রাধে রাধে সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। আজকে যেহেতু রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। দিনটা সবার খুব ভালো কাটুক। আজকে কিন্তু সাথে রবিবারও সকাল সকাল ডিউটি আছে, ডিউটিতে চলে যাব। তারপর ডিউটি থেকে এসে দেখি সারাদিন কি করা যায়, মেলায় যাওয়া যায় কি না। এদিকে জিজু কিন্তু গাড়ি কিনে নিয়েছিল, কালকে রাতে এনেছিল গাড়িটা। আজকে সকালে পুজো করতে যাবে বলে সবাই তৈরি হয়ে গেছে। আমার দিদি, ওরা, জিজু, মা সবাই চলে যাবে ওইদিকে। আর আমি তাথইকে নিয়ে পল্লবীর সাথে একটু বেরোবো মামার সাথে ঘুরতে। এই যে এদিকে আমরা কিন্তু স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানেই পাশেই একটা মন্দির রয়েছে, সেই মন্দির থেকেই রথ বেরোয়। আমরা সেখানেই চলে যাব। আর সেখানে কীর্তনও হচ্ছে, তো সেখানে কিছুটা সময় কাটাবো বলেই বেরিয়েছিলাম। তারপর কিন্তু অনেক ঘোরাফেরা হয়েছে। এদিকে মন্দিরে পৌঁছে গিয়েছি, কিন্তু রথ কিন্তু এখনও বেরোয়নি। রথ এদিকে সাজানো হচ্ছে। আর এদিকে দেখো প্রভুদের কি সুন্দর সাজিয়েছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর এদিকে মন্দিরে হচ্ছে কীর্তন। কত সুন্দর এরা কীর্তনে আনন্দ নৃত্য করছে। এদিকে রথের একটু দড়িটা ছুঁয়ে বেরিয়ে পড়লাম। এটা আমাদের কলেজ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা ITI কলেজ। আর এ পাশে রয়েছে ওই যে আমাদের কলেজ। আগে এখন তো আর কলেজে পড়ি না, আগে যখন পড়তাম তখন খুব আসতাম। এখন অনেক দিন পরেই গেলাম। আর কয়েকদিন বৃষ্টি হয়েছে জন্য মাঠে খুব জল জমে গেছে। এদিকে কলেজের পাশেরই মন্দির একটা, মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই আমি আর যাইনি। মামাই আবৃত্তিকে নিয়ে চলে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম মামার এক পরিচিত আত্মীয়ের বাড়িতে। সেখানে গিয়ে এই যে এত বড় একটা শিবলিঙ্গ, আর মন্দিরের ভিতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, মা দুর্গা, মা কালী, রাধা গোবিন্দ সব ঠাকুর রয়েছিল। তারপর চলে গেলাম একটু তিস্তার ক্যানেল ঘোরার উদ্দেশ্যে। দেখেছো পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, খুব রোদ ছিল কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তারপর আসার পথে দেখছি একটা বাড়ির সামনে এত সুন্দর একটা গাছ, আর গাছে ফুলগুলোর উপরে কিন্তু এই যে প্রজাপতিও ছিল, প্রচুর প্রজাপতি ছিল। দেখে খুব ভালো লাগছিলো। সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছিলাম। তারপর এসে পড়ি একটা মামার বাড়িতে। ওখানে এসে দেখি যে এই যে কিন্তু মিঠু, ওর সাথে নতুন পরিচয় হলো। তো আমার মামা কিন্তু ওকে হাতে নিয়ে নিচ্ছিল আর আবৃত্তিকে দেখাচ্ছিল। তারপর আমার ঘাড়ে এসে বসলো, তো আমিও ওর সাথে আলাপটা সেরে নিলাম। এদিকে আবৃত্তি ভাবছে কে জানি আমাকে কামড়াচ্ছে নাকি, ও ভয় পেয়ে যাচ্ছিল। এরপর একে একে সবাই একটু একটু করে ওকে নিচ্ছিল, মিঠুকে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।